হয়ে গেছে? বুঝেছিস? মাঝে কাইরাল কার্বন আছে, আর কাইরাল কার্বনের সাথে কে কে লেগে আছে দেখ। উপরে লেগে আছে হচ্ছে আমার কে বলতো CH2OH, উপরে লেগে আছে CH2OH, ডান দিকে কে লেগে আছে COOH, নিচে লেগে আছে CH3, আর বাঁ দিকে কে লেগে আছে বলতো, কে লেগে আছে ওটা CHO, বেসিক্যালি CHO, অ্যালডিহাইড। অ্যালডিহাইড ভাই, CHO কেন এইভাবে লিখলাম, তার কারণ তুই যখন CH3CHO লিখিস তখন এইভাবে লিখিস। আমি যদি মলিকুলটাকে ঘুরিয়ে দিই তাহলে তো আমার CH3-র সাথে এখানে কার সাথে কার্বন থাকে, কার্বনের সাথে আমার অ্যালডিহাইডের বন্ড মানে CHO, এটা হচ্ছে আমার CHO। তাহলে আমি এখানে কোনোদিনও কী লিখবো, দেখ এদিকে তাকা, কার্বনের সাথে কার্বন লিখবো, অবভিয়াসলি কার্বন, সি গেল, তাহলে CHO কে ঘুরিয়ে লিখতাম, এটাই পাবো CHO। বুঝতে পেরেছিস? ওকে, এটা কিন্তু OHC নয়, OHC মানে কিন্তু এটা অ্যালকোহল নয় ভাই, এটা আমার অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড আছে। ইনফ্যাক্ট যদি অ্যালকোহল হয় তাহলে কার সাথে অ্যালকোহল হবে, OH এর সাথে সি হলো, খুব ভালো কথা তুই দিতে পারিস, কিন্তু এই কার্বনে ভ্যালেন্সি ফুলফিল হলো না, এই কারণে তো ভ্যালেন্সি ফুলফিল হলো না। বুঝতে পেরেছিস? কারণে ভ্যালেন্সি ফুলফিল হলো না, 4টে বন্ড হয়নি, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যালডিহাইড আছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার বল দেখি কার কী হবে, প্রায়োরিটি কার বেশি হবে, কার কম হবে। চল শুরু কর। কার প্রায়োরিটি 1 নাম্বার বলতে 4 জনের মধ্যে? COOH, এক্স্যাক্টলি COOH। তারপরে কার প্রায়োরিটি আসছে? CHO, তাই তো? কিছু বুঝছিস? 4টে হাতে 4টে কার্বন লেগে আছে, তাহলে কার্বনের বেসিসে কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না, 4টেতেই কার্বন লেগে আছে, তাহলে সবারই তো ভাই পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে আমি কার্বনের বেসিসে কোনো কনক্লুশনে আসতে পারিনি, বুঝে গেলাম। তাহলে তারপরে কার্বনের বেসিসে যদি না আসতে পারি তাহলে কীভাবে যাবো, আমাকে ফার্দার প্রসিড করতে হবে। তাহলে 4 জনকে খুলে খুলে এঁকেছিস। 1 নাম্বার প্রায়োরিটি কার হচ্ছে সবার মধ্যে? COOH। কেন COOH হলো, কেন হলো COOH? COOH মানে হচ্ছে এটা বেসিক্যালি, CHO মানে হচ্ছে বেসিক্যালি এইটা আমার CHO, CH2OH মানে কি, যদি ভেঙে রাখি CH2OH মানে হচ্ছে আমার এটা, আর নিচে আছে CH3 মানে হচ্ছে আমার এটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝেছি। এবার ভাঙাভাঙির খেলা খেললে কী হবে, ভাঙতে হবে। এখানে ডাবল বন্ড ও মানে কি, বেসিক্যালি ডাবল বন্ড ও মানে তো এর সাথে আমার আরেকখানা অক্সিজেন লেগে আছে, এখানেও CHO তো ডাবল বন্ড মানে এর সাথে একটা অক্সিজেন লেগে আছে, তাহলে এই হচ্ছে আমার 4খানার কম্পারিজন এরকম চলছে। বুঝতে পেরেছিস? 4টে কম্পারিজন যদি হয়, এবারে বুঝেই গেছিস। এখানে কার্বনের সাথে 3টে অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন 1টা হাইড্রোজেন, তাহলে এর প্রায়োরিটি বেশি হলো, তাহলে COOH হচ্ছে আমার 1 নাম্বার। 2 নম্বর আমার কী হবে, কার্বনের সাথে 2টো অক্সিজেন 1টা হাইড্রোজেন, কার্বনের সাথে এখানে কি 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, কার প্রায়োরিটি বেশি? 2টো অক্সিজেন 1টা হাইড্রোজেন, তার মানে হচ্ছে কি CHO হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে CH2OH বুঝে গেলাম 3 নাম্বার, আর 4 নাম্বার হচ্ছে CH3। 4 নাম্বার কি আমার ভার্টিক্যালি আছে, লোয়েস্টটা আমার ভার্টিক্যালি আছে? হ্যাঁ ভাই অবভিয়াসলি ভার্টিক্যালি আছে, দেখতেই পাচ্ছি ভার্টিক্যালি আছে। তাহলে ভার্টিক্যালি যদি থাকে তার মানে কি বুঝলাম বলতে, এটা হচ্ছে আমার কীভাবে যাবে, ওই যে ভাই ভার্টিক্যালি যাওয়ার পরে বাকি যেগুলো আছে 1 2 3 কীরকম যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ, 1 2 3 যাচ্ছে ক্লকওয়াইজ, তার মানে আমার হলো R। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার R। ঠিক আছে, চলো এবার টেস্ট পেপারটা বার করি, টেস্ট পেপারের মধ্যে বার কর। টেস্ট পেপারের পিডিএফটা আছে না ফোনের মধ্যে? আছে তো টেস্ট পেপারের পিডিএফ? একটু বার কর। দেখ WBT 2022-23 একটা আছে পিডিএফ, তাই না? একদম ফার্স্ট দেখ, উচ্চ মাধ্যমিক 2019 পিডিএফের ফার্স্ট পেজ, পেয়েছিস? কোথায় পাবি বলতো পিডিএফটা খুঁজে? গ্রুপ খুলবি, গ্রুপে গিয়ে উপরে যাবি, উপরে গিয়ে ডক সেকশানে যাবি, ডক্সের মধ্যে পেয়ে যাবি হচ্ছে 3খানা ডকুমেন্ট পাঠানো আছে, একটাই পিডিএফ আছে, WBT এর। ঠিক আছে, পেয়েছিস খুঁজে? তার মধ্যে ফার্স্ট পেজেই দেখ আছে 2019-এর কোশ্চেন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2019। দেখ SC111 মানে ফার্স্ট পেজে দেখতে পাচ্ছিস, একদম উপর থেকে দেখ এফের 1 নাম্বার কোশ্চেন, দেখ এফের 1 নাম্বার কোশ্চেন দেখতে পেয়েছিস, যৌগ দুটির RS বিন্যাস লেখো। পাওয়া গেছে খুঁজে? তাহলে চল বল ফার্স্টের অ্যান্সার কী হবে, সেকেন্ডের অ্যান্সার কী হবে, তুই আমাকে ফার্স্টেরটা বলবি, তারপরে সেকেন্ডেরটা বলবি। ফার্স্টেরটা দেখ ওই ফিশার প্রজেকশানে দেওয়া আছে, তারপরেরটা ওই 3Dতে দেওয়া আছে। ফার্স্টেরটা আগে বল, ফিশার প্রজেকশানটা বল, আর হবে না এস হবে? ফার্স্টেরটা কী হবে, আর হবে না এস হবে?
পিডিএফের ফার্স্ট পেজ আছে, ফার্স্ট পেজের মধ্যে ডান দিকে উপরের দিকে আছে এফের 1 নাম্বার কোশ্চেন। বল ফার্স্টে কি হচ্ছে, আর হচ্ছে না এস হচ্ছে? আর হচ্ছে, চল দেখি, দেখা যাক, যা হবে তাই হবে। 4টের কোশ্চেন খুঁজে পেয়েছিস সবাই? পেয়েছিস তো খুঁজে? আচ্ছা, প্রায়োরিটি ওইচের 1 নাম্বার, সিডব্লিউএইচের 2 নাম্বার, CH3 3 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার। হাইড্রোজেন ভাই ভার্টিক্যালি হলো না, হাইড্রোজেন ভার্টিক্যালি নেই। তারপরে দেখ 1 2 3 আমার কি হচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? 1 2 3 হচ্ছে আমার ভাই অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে এটা আমার আর হলো। ক্লিয়ার, বুঝে গেছি? তাহলে 2019-এর ফার্স্ট কোশ্চেন আমার আর। অথবার কোশ্চেন, অথবা নয়, দেখ এর মধ্যে কিন্তু কোনো অর নেই ভাই, দেখছিস? এফের মধ্যে কোনো অর নেই, কিন্তু এফের মধ্যে কোনো অর নেই, এসব কিন্তু অর আসে না। দেখ এবং যে কোশ্চেনটা আছে অন্যটার আরএস বিন্যাস, পরের মলিকুলটা খাতার মধ্যে আঁক, কী কী বলেছে বলে দিচ্ছি, কোথায় কোথায় কী আছে। কার্বনের সাথে দেখ একটা লেগে আছে ডি মানে হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম মানে হচ্ছে হাইড্রোজেনের বড় ভাই। হাইড্রোজেনের 3খানা আইসোটোপ হয়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, তার ওটা হচ্ছে ডিউটেরিয়াম। হাইড্রোজেনের আইসোটোপ একটা দেওয়া আছে ডিউটেরিয়াম। সেকেন্ড কোশ্চেনটা খাতার মধ্যে আঁকছিস। বিলো দ্য প্লেনে কাকে দেওয়া আছে? CH3, ঠিক আছে, বিলো দ্য প্লেন আছে CH3। আরেকটা দেখে অ্যাবভ দ্য প্লেন, ওটাই কি আছে NH2, ওটার প্রিন্টিং মিস্টেক পড়েনি, ঠিক আছে। অ্যাবভ দ্য প্লেন আছে হচ্ছে NH2, অ্যাবভ দ্য প্লেন আছে হচ্ছে NH2। ওকে, এঁকেছিস? আঁকা হয়ে গেছে, এঁকেছিস তো? শুরু কর। তাহলে কার্বনের সাথে 4টে হাতে আলাদা আলাদা লেগে আছে, আমি দেখতে পাচ্ছি, অবভিয়াসলি 4জন আলাদা আলাদা। ফার্স্টে আমাকে দিতে হবে প্রায়োরিটি, তাহলে প্রায়োরিটির জন্য আমি ফার্স্টে কার কথা ভাববো? প্রায়োরিটির জন্য পরমাণু ক্রমাঙ্ক। তাহলে বল 4জনের প্রায়োরিটি কী হচ্ছে সেই সূত্রে, পরমাণু ক্রমাঙ্ক দিয়ে। কার 1 নাম্বার হলো প্রায়োরিটি? কার 1 নাম্বার হলো প্রায়োরিটি? কার 1 নাম্বার হলো? NH2 1 নাম্বার, এক্স্যাক্টলি। 2 নাম্বার কি হলো? CH3। বাকি হাইড্রোজেন আর ডিউটেরিয়াম, ভাই দুজনেই তো হাইড্রোজেনেরই আইসোটোপ, তার মানে দুজনেই পরমাণু ক্রমাঙ্ক 1। তাহলে পরমাণু ক্রমাঙ্ক দিয়ে আসা যাচ্ছে না, তখন আমি কী যাবো? ভর সংখ্যা। তার মানে আমার কী হচ্ছে বলতো তখন? ভর সংখ্যা দিয়ে। তাহলে ডিউটেরিয়াম হচ্ছে আমার 3 নাম্বার হলো, হাইড্রোজেন হচ্ছে আমার 4 নাম্বার হলো। ডিউটেরিয়াম হচ্ছে 3 নাম্বার, হাইড্রোজেন হচ্ছে আমার 4 নাম্বার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে ডিউটেরিয়াম 3 নাম্বার, হাইড্রোজেন 4 নাম্বার। তাহলে এইবারে তুই কর, বিলো দ্য প্লেনে আমার কে গেল 2, তার মানে আমি বুঝতে পারছি 2b প্লাস। তাহলে এবার তুই 1 3 4 ওদেরকে আমি ঘোরাই, 1 3 4কে যদি ঘোরাই তাহলে আমার কী হচ্ছে বলতো? হ্যাঁ, 1 3 4 ক্লকওয়াইজ আছে আর, ঠিক আছে, বুঝলি? বোঝা গেছে? নেক্সট হচ্ছে 2019 চলে গেছে, এবার টেস্ট পেপারে পরে বলছি। চলে যা জলপাইগুড়ি, পেজ নাম্বার হচ্ছে পিডিএফের পেজ নাম্বার 4, পিডিএফের মধ্যে পেজ নাম্বার 4-এ চলে যা, পিডিএফের মধ্যে পেজ নাম্বার 4-এ চলে যা, বুঝেছিস? পিডিএফের পেজ নাম্বার 4, দেখ 4-এর ডান দিকের পার্টে এফের 1 দেখতে পাচ্ছিস? 4-এর ডান দিকের পার্টে পিডিএফের মধ্যে পেজ নাম্বার 4, ডান দিকের পার্টে দেখ এফের 1 পাওয়া গেছে খুঁজে? পেয়েছিস? এফের 1 দেখ, আরএস এবং আইইউপিএসি নাম লেখো, এইবারে ছবিটাতে না ওই হাইড্রোজেনটা ডট 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 দেওয়া আছে, দেখ ছবিটা থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু হাইড্রোজেনের মধ্যে ডট 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 আছে। ওকে, আরএস এবং আইইউপিএসি নাম লেখো, পাচ্ছিস খুঁজে? তাহলে কর, ওটা কী হবে? আগে আরএসটা বল কী হবে, কী হবে? এমি মানে হচ্ছে মিথাইল, ইটি মানে ইথাইল, এমি মানে মিথাইল, ইটি মানে ইথাইল। প্রায়োরিটিগুলো কী কী হচ্ছে? এমি মানে মিথাইল, ইটি মানে ইথাইল। প্রায়োরিটিগুলো কী কী হচ্ছে বলে? 1 নাম্বার কার হবে? আই মানে আয়োডিন। প্রায়োরিটি কার হবে বলতে সবার ফার্স্ট কার হবে? আয়োডিন, অবভিয়াসলি। আয়োডিন কোথায় ভাই? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ও আয়োডিনের অ্যাটমিক নাম্বার 56 মতন, সরি 57, 53, ঠিক আছে? তো অ্যাটমিক নাম্বার তোর মনে রাখার দরকার নেই, কিন্তু আয়োডিন অনেক নিচে আছে, তুই জানিস, অনেক নিচে আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আয়োডিন হচ্ছে আমার 1 নাম্বার প্রায়োরিটি। 2 নাম্বার আমার কী হলো? ইথাইল, অবভিয়াসলি। মিথাইল, ইথাইলের মধ্যে ইথাইল কেন বেশি আমি তুই দেখেছি, তাহলে ইথাইল, তারপরে মিথাইল, তারপরে হাইড্রোজেন। তার মানে 4 নাম্বার হলো আমার বিলো দ্য প্লেন, বুঝলি তো? ক্লিয়ার? যখনই কোশ্চেন দেবে আমি প্রায়োরিটিগুলোকে মাথায় মাথায় লিখে দেখে নিলাম। তাহলে 4 নাম্বার বিলো দ্য প্লেন, তার মানে কী ফল হচ্ছে? 4b প্লাস। এবারে ঘোরা 1 2 3, 1 2 3 আমার সিম্পলি ক্লকওয়াইজই ঘুরছে, তার মানে আমার আর, বোঝা গেছে? তাহলে এটা আমার আর হলো। এবার আইইউপিএসি নামটাও লিখতে হবে, এবার আইইউপিএসি নামটা ক্লাস 12-এর কনসেপ্ট থেকে লিখ দেখি। তার আগে জাস্ট 8টা অ্যাড করে দেবো, ক্লাস
11-এর কনসেপ্ট থেকে, সরি, আইইউপিএসিটা লেখ, ক্লাস 11-এর কনসেপ্ট থেকে আইইউপিএসি লেখ। লিখেছিস? কি হচ্ছে বলতো? 2-iodobutane, এক্স্যাক্ট। কীভাবে হচ্ছে খুলে খুলে আঁকছি। মিথাইল মানে CH3, আঁকলাম CH3, CH3-র সাথে কে লেগে গেছে? CH আর I, তাহলে CH3 একটা হাত দিলাম, দিয়ে দেখতে পাচ্ছি ওর সাথে লেগে গেছে CH আর I, তাহলে CH দিয়ে ওর সাথে একটা আয়োডিন লাগালাম, বোঝা গেল? আচ্ছা, CH এর সাথে আমার কে লেগেছে? আবার ইথাইল, তাহলে CH এর সাথে আমি ফার্দার দাগ দিয়ে কি আঁকছি? CH2CH3, CH এর সাথে ফার্দার দাগ দিয়ে আমি আঁকলাম CH2CH3। তাহলে এই যে মলিকুলটা আমি আঁকলাম এটার আইইউপিএসি নমেনক্লেচার ক্লাস 11-এ শিখেছিলাম। দেখ আমার আয়োডিনটা 2 নম্বর কার্বনে আছে, বুঝতে পারছিস? তাহলে ওটা 2-iodobutane, কারণ লংগেস্টেনে 4খানা কার্বন, তাহলে 2-iodobutane হচ্ছে মলিকুলটার আইইউপিএসি নেম। পরের পরীক্ষাতে কিন্তু এগুলো দেবো, ঠিক আছে? 2-iodobutane হলো, সবার আগে আমাকে R নাইস লিখে দিতে হবে। তাহলে আমার কী হলো? R, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে R, তারপরে 2-iodobutane, বুঝলি? পরের কোশ্চেনে যাই। আচ্ছা, তার ঠিক পরেই যেটা দেখ আছে SC119, দেখ SC119 মানে পিডিএফের পেজ নাম্বার 5, SC119 পিডিএফের পেজ নাম্বার 5, এর মধ্যে দেখ একটা দেখতে পাচ্ছিস F-এর 3 নাম্বার। এই যৌগটার আরএস কী হবে? এই যৌগটার আরএস কী হবে? দেখ এই জিনিসটা আমাদের নেই সিলেবাসের মধ্যে, টেস্ট পেপারের কোশ্চেন, তো টেস্ট পেপার তো ভাই স্কুলে যা করায় সেগুলোই দেয়। এটা অ্যালিন মলিকুল, অ্যালিন মলিকুলের আরএস আমার তো নেই, ঠিক আছে? অ্যালিন মলিকুলের আরএস আমার তো নেই। যদি করতে হয় আমি তোকে পরের দিন দেখিয়ে দেবো, এখন দেখানো যায়। ইনফ্যাক্ট অ্যালিন মলিকুলের মধ্যে নেই, ছেড়ে দেবে, পরের দিন দেখাবো। এটা আমাদের সিলেবাসে নেই অ্যালিন, কারণ তুই বোর্ডের যদি ওয়েবসাইটে যাস তোকে সিম্পলি বলা আছে, সিলেবাস যদি দেখিস ওর মধ্যে মেনশন করে দেওয়া আছে কোন কোন টাইপে আসবে। অ্যালিন মলিকুলের মধ্যে নেই, ঠিক আছে? আচ্ছা, এটা কীভাবে করে দেখ আমি তোকে দেখিয়ে দিচ্ছি। দেখ তোর কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি অ্যালিন আছে এইভাবে, এদিকে তাকা, এটাকে বলে অ্যালিন মলিকুল। এখানে H, এখানে Cl, এখানে H, এখানে Cl, তাই তো? তোর অ্যালিন মলিকুল হচ্ছে এটা, ওকে? এটা অ্যালিন মলিকুল। তুই এই মলিকুলটাকে এইভাবে ভাব, দেখ এটাকে সিম্পলি কীভাবে ভাবছি, মাঝের এইগুলোকে সরিয়ে দে, এটাকে সরিয়ে দে, এটাকে সরিয়ে দে, তুই এটাকে এইভাবে ভাব। ফার্স্টে কী হলো বলতো? আমি এই মলিকুলটাকে ভাবছি এইভাবে, কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, আমি জাস্ট ভাবছি, এইভাবে ভাবলাম, বুঝলি? এটা না যতদিন আমি তোকে ফিশার পজিশন কীভাবে আসছে সেটা না দেখাচ্ছি ততদিন এটা বলা পসিবল না। তো ফিশার পজিশন কীভাবে আসছে সেটা দেখাতে হবে, এটা তার জন্য। সেটা দেখ এখন না, পরের দিন দেখাবো। ফিশার পজিশন কীভাবে আসছে দেখাতে গেলে আমার 15 মিনিট লাগবে, ঠিক আছে? ফিশার পজিশন আনতে হবে এখান থেকে, সেটা দেখাতে হবে। সেটাতে এটা অ্যালিনটা পরের দিন করবো তাহলে। আচ্ছা, পরেরটাতে যাই, অ্যালিন বাদ দিয়ে। কোথায় আছে? কোথায় পড়া? বারাসাতে। কীভাবে পৌঁছাবি 15 মিনিটে? তারপর বলি 11:15 পড়া আছে, 15 মিনিট করে পেছবি। চল এনিওয়েস, তাহলে এই হচ্ছে পারবো ভাই আরএস করতে, ক্লিয়ার? তাহলে চল আজকে এত অবধি, আমাদের দেখা হচ্ছে শনিবার। শনিবারের ক্লাসের আগে তুই পড়ে আসবি বাড়ি থেকে। শনিবারে তো পরীক্ষা আছে, মনে আছে তো? শনিবারে কিন্তু পরীক্ষা আছে, D&A ব্লক আছে অবশ্যই, শনিবারে D&A ব্লক আছে, ডিডিটিও থাকবে, ডিডিটির পার্টটা থাকবে। হ্যাঁ, না না ভাই এগুলো তো থাকবে, ওর সাথে ওইগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে? দ্রবণ তো থাকবেই, দ্রবণ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি শনিবারে আজকের খাতাটা দিয়ে দেবো, আর শনিবারে ক্লাসে তুই ওগুলো তো পড়ে আসছিস, তো স্কুল যেহেতু এখনও খোলেনি অতটা চাপ নেই। তুই ক্লাস 11-এ SN1 রিয়াকশন আর SN2 রিয়াকশন পড়েছিলি, মনে আছে? SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, SN1 রিয়াকশন আর SN2 বিক্রিয়ার একটুখানি দেখে আসবি, ঠিক আছে? SN1 বিক্রিয়া, SN2 রিয়াকশন একটু দেখে আসবি, অন্তত এটুকু যেন তুই বলতে পারিস। যদিও তুই আগের দিনের ক্লাস অলরেডি দেখেছি, ইনভার্সন ইন কনফিগারেশন দেখেছিলাম না, রেসিমিক মিক্সার দেখেছিলাম, তো ওখানে তো SN1 SN2-র মধ্যে দেখেছিলাম কার্বোকাটান ফর্মে। তো ওই জাস্টার আর একটু অ্যাপ্লিকেশন তুই বাড়ি থেকে দেখে আসছিস পরের দিনের ক্লাস, ঠিক আছে? চল তাহলে আমাদের দেখা হচ্ছে শনিবার।